সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, জীবন পুস্তকে যার নাম লেখা থাকবে না সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এই জীবন পুস্তকে কাদের নাম লেখা থাকবে এবং বিশ্বাসীরা যদি পাপ করে তাহলে সেই বিশ্বাসীদের নাম কি এই জীবন পুস্তক থেকে মুছে ফেলা হবে, তা আজ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। ইফিসীয় 5 অধ্যায় 10-11 পদে লেখা আছে, প্রভু কিসে সন্তুষ্ট হন তোমাদের তা শেখা উচিত। যারা অন্ধকারে চলে তাদের মন্দ কাজের অংশীদার হইও না, ওই সব কাজে কোনো সুফল পাওয়া যায় না। সৎ কাজে লিপ্ত থাকো, অন্ধকারে যা করা হয় তা যে মন্দ তা দেখিয়ে দাও। 12 আর 13 পদে লেখা আছে, লোকেরা অন্ধকারে গোপনে যেই সব কাজ করে তা উচ্চারণ করাও লজ্জার বিষয়। ওই সব বিষয়ে যে কত মন্দ, যখন তা আমরা দেখিয়ে দিই তখন সেই আলো সব কিছুই প্রকাশ করে। 14 পদে লেখা আছে, যখন সব কিছু সহজেই দেখা যায় তখন সেই সব আলোর মতো স্পষ্ট হয়ে যায়। এই জন্যই বলা হয়েছে, হে নিদ্রত লোক জাগো আর মৃতদের মধ্যে থেকে ওঠো, তাতে খ্রিস্ট তোমার উপরে আলো বর্ষণ করবেন। 15 আর 16 পদ লেখা আছে, তাই তোমরা কীরকম জীবন যাপন করছো সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রেখো। নির্বোধ লোকেদের মতো চলো না, কিন্তু জ্ঞানবানের মতো চলো। সময় বড় খারাপ, এই জন্য ভালো কিছু করার সুযোগ পেলে তার সদ্ব্যবহার করো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য আমাদের বুঝতে সাহায্য করছে আমরা যেন নির্বোধের মতো না চলি। কোনটা ভালো আর কোনটা মন্দ তার বিষয়ে যেন আমরা বুঝতে পারি এবং সেই মতো কাজ করি। বাক্য এও বলে, আমরা বিশ্বাসীরা যদি জেনে শুনে পাপ করি তাহলে আমাদের কি অবস্থা হবে। প্রিয় 10 অধ্যায় 26 পদে লেখা আছে, সত্যের জ্ঞান লাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি তবে সেই পাপের জন্য বলিদান উৎসর্গ করার মতো আর কিছু অবশিষ্ট থাকে না। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যখন প্রভু যিশুর দ্বারাই পাপ থেকে সূচীকৃত হয়েছি তখন আমরা বিশ্বাসে চলাকালীন যদি আবার পাপ করতে থাকি তাহলে আর কোনো কিছু থাকে না যার দরুন আমরা সেই পাপ থেকে মুক্তি পাই। যেমন 27 পদে লেখা আছে, থাকে শুধু বিচারের জন্য ভয়াবহ প্রতীক্ষা এবং ঈশ্বরের শত্রুদের গ্রাস করার জন্য প্রচণ্ড দহন। লেখা আছে, কেউ মোশির বিধান উল্লঙ্ঘন করলে 2 বা 3 জনের সাক্ষ্য প্রমাণে তাকে নির্দয়ভাবে হত্যা করা হতো। এও লেখা আছে, তাহলে যে ঈশ্বরের পুত্রকে পদদলিত করেছে নিয়মের রক্ত দ্বারা শুচিশুদ্ধ হয়েও যে তা অপবিত্র জ্ঞান করেছে এবং যে অনুগ্রহের আত্মাকে অপমান করেছে সে আরও কত না কঠোর শাস্তির যোগ্য বলে তোমাদের মনে হয়। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশু আমাদের জন্য যে এত বড় বলিদান দিয়ে গেছে, সেই বলিদান আমাদের সমস্ত পাপকে মুছে দিয়েছে। তাই আমরা যদি সেই বলিদানকে তুচ্ছ জ্ঞান করি, আমরা যদি বিশ্বাসী জীবনে আবার পাপের পথে ফিরে যাই তাহলে আমরা যিশুর সেই অনুগ্রহকে আর গ্রহণ করছি না, কেননা আমরা তাকে তুচ্ছ জ্ঞান করে আমরা পাপ করতে চলেছি। তাই সেই সাজা, কত বড় শাস্তি ঈশ্বর আমাদের জীবনে দিতে পারে তা একবার ভেবে দেখো। তাই ঈশ্বরের বাক্য বলছে, কারণ যিনি বলছেন, প্রতিশোধ নেওয়ার অধিকার আমারই, আমি প্রতিফল দেব, তাকে আমরা জানি। আবার প্রভুই তার প্রজাদের বিচার করবেন। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, একটিবার ভেবে দেখো, যে বিশ্বাসী ভাই বা বোন তারা প্রভুকে জানার পরও ইচ্ছাকৃতভাবে আবার পাপ করে, তার যখন ঈশ্বর বিচার করবে তখন কত ভয়ানকই না হবে সেই বিষয়টা। তাই ঈশ্বরের বাক্য এই রকম লেখা আছে, 31 পদে লেখা আছে, জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর বিষয়। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, একবার ভেবে দেখো, সেই ঈশ্বরের হাতে
যদি তোমরা পড়ো এবং বিচারের দায়ে দায়বদ্ধ হও, তখন এমন কোনো জায়গা থাকবে না যেখানে পালিয়ে বাঁচা যাবে, কেননা ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বর এবং তিনি সব জায়গায় আছেন। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যেহেতু আমরা আমাদের সর্বব্যাপী ঈশ্বরকে জানি, তাই আমাদের দরকার আমরা যেন পাপ থেকে নিজেদেরকে দূরে রাখি। এই পাপে পড়ে থাকা বা পাপ করা তাদেরই কাজ যারা আমাদের স্বয়ং ঈশ্বরকে চেনে না এবং জীবিত ঈশ্বরকে জানে না। তাই যারা পাপ করে তারা ঈশ্বরকে জানে না, যেমন এই বাক্যে লেখা আছে, 1 যোহন 3:6 লেখা আছে, যে তার মধ্যে বাস করে সে পাপে লিপ্ত থাকে না, যে অবিরত পাপ করতেই থাকে সে তাকে দেখেও নি, তাকে জানেও না। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, মনে করে দেখো প্রভু যীশু আমাদের পাপের জন্য কত কষ্টই না বহন করেছেন। তিনি আমাদের জন্য ক্রুশের ওপর জীবন দিয়েছেন, তিনি কতই না কষ্ট করেছেন আমাদের জন্য। তাই অবশ্যই আমরা যেহেতু তাহার ওপর বিশ্বাস করি, অবশ্যই আমাদের পাপ থেকে মনকে ঘোরাতে হবে, কেননা তিনি আমাদের জন্য, আমাদের পাপের জন্য একবার জীবন দিয়েছেন, দ্বিতীয়বার আর তিনি আমাদের জন্য জীবন দেবেন না। অবশ্যই এটা আমরা সকলেই জানি। তাই অবশ্যই আমাদের একটি বার যেহেতু পাপ ক্ষমা হয়েছে, আমরা দ্বিতীয়বার যেন সেই পাপের মধ্যে লিপ্ত না হই। আর কোনো বিশ্বাসী ভাই বোনেরা যদি ঈশ্বরকে জানার পরও সেই পাপে লিপ্ত হয়, তাহলে জীবন পুস্তকে তাদের নাম লেখা হবে না, যেমনটি এই বাক্যে লেখা আছে। প্রকাশিত বাক্য 20:12 লেখা আছে, আর আমি দেখলাম সামান্য মহান নির্বিশেষে মৃত ব্যক্তিদের সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে, আর কতগুলি পুস্তক খোলা হলো। অন্য একটি পুস্তক অর্থাৎ জীবন পুস্তকও খোলা হলো। মৃত ব্যক্তিরা সেই পুস্তকে লিখিত বয়ান অনুযায়ী তাদের কৃতকর্ম অনুসারে বিচারিত হলো। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এখনও যদি কোনো বিশ্বাসী ভাই বোনেদের মধ্যে কোনো পাপাচার রয়ে থাকে, অবশ্যই সেই সমস্ত পাপকে ত্যাগ করে তোমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাও এবং পাপ থেকে মনকে ঘোরাও, কেননা ঈশ্বর তাই চায়। কোনো মানুষ যেন পাপের মধ্যে না থাকে, সকলে যেন পাপ থেকে মনকে ঘোরায় এবং প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করে। তাই যারা এখনও পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টকে জানে না, তাদের জন্য বলতে চাই, অবশ্যই তোমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো। প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই অনন্ত জীবন আছে, তার দ্বারাই তোমরা একমাত্র স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। আর তাকে বিশ্বাস না করলে তোমাদের জীবন দ্বিতীয় মৃত্যুকে দেখবে, যা হচ্ছে সেই নরক। সকলকে জয় যীশু।